বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা নেত্রীদের দেখে দিন ছোড়ার ঘটনা নতুন কিছু নয়। মাঝে মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর উঠে আসছে। তবে এবার যা ঘটলো তা জানলে অবাক হবেন। 10 লাখ না দিলে পচা ডিম পড়বে, তৃণমূল নেতাকে এভাবেই হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে কাঁদলেন তৃণমূল নেতা। পদ্ম শিবিরের ওই কর্মীর বিরুদ্ধে নালিশ জানাতে বিজেপির জেলা অফিসে হাজির হলেন তৃণমূল নেতা। হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস, তার স্ত্রী রীতা দাস ও কাউন্সিলর ছিলেন, সম্প্রতি পদত্যাগ করেছেন। কেশব দাসের অভিযোগ, বাঁশবেড়িয়া বিজেপি নেতা দেবজিৎ মুখার্জি উর্ফে রানা তার থেকে 10 লক্ষ টাকা চেয়েছেন, আর না দিলে পচা ডিম মারা হবে, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছে তাকে। বিজেপির রাজ্য সভাপতি হুগলিতে আসছেন শুনে সেই বিষয়ে অভিযোগ জানাতে বিজেপি অফিসে পৌঁছন তৃণমূল নেতা। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কোর কমিটির মিটিং শেষ করে বেরোতেই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন কেশব। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতারা এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। শ্রমিক ভট্টাচার্যকে যখন নালিশ জানাচ্ছেন কেশব, সেই সময় তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে তৃণমূল নেতা জানান 10 লক্ষ টাকা না দিলে তাকে পচা ডিম মারা হবে এবং কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে বলে জানানো হয়েছে। কেশব দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমার কাছে আমি রানা মুখার্জি, দেবজিৎ মুখার্জি 10 লক্ষ টাকা চেয়েছে। কিসে জানা চেয়েছে? দিতে হবে, নাহলে আমাকে ডিম পচা মারবে, নাহলে আমাকে কোমরে দড়ি পরে ঘোরাবে, এইসব করেছে। এটা নিয়ে কি তুমি কি করতে অভিযোগ করতে এসেছো? আমি এখন সত্যিকার সঙ্গে কথা বলতে চাইছি। আরে আমার কাছে এই বিষয়ে স্বরাজ ঘোষ কি বলেছেন শুনবো। এমনি তৃণমূল কাউন্সিলরদের উপর বিশ্বাস নেই, তা সত্ত্বেও যদি এমন কোনো ঘটনা ঘটে যে আমাদের বিজেপির কার্যকর্তারা টাকা পয়সা চেয়ে থাকে, তার যদি যথার্থ প্রমাণ থাকে যে ওনার সঙ্গে চেয়েছে, তার যদি কিছু প্রমাণ থাকে, তাহলে এই বিষয়ে আমরা দলগতভাবে পার্টির যেটা নির্দেশ হবে সেই নাম হিসেবে কাজ করা যাবে। তার বিরুদ্ধে নিশ্চয়ই তখন ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি এই ধরনের কাজ না করে শুধু শুধু কাউকে হ্যারেস করা হয়, তাহলেও সেটাকে পার্টি দেখবে। এবং এটা আমার কাছে খবর এসছে, আমি এই বিষয়ে তদন্ত করছি, তদন্ত করে জানছি পুরো বিষয় কি আছে, এবং এ নিয়ে জেলা সভাপতির সাথে কথাও হবে, কথা বলে আপনাদেরকে জানাবো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ রাহা, দেখব। বিজেপি রাজ্য সভাপতি পা জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেল তৃণমূল নেতাকে। যেটা জানা যাচ্ছে যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু যে সাংগঠনিক দলের মিটিং, সেই সাংগঠনিক মিটিং কিন্তু চুঁচুড়া জেলা অফিসে এসেছিলেন এবং সেই অফিসে কিন্তু হাজির ছিলেন তৃণমূল নেতা, এবং সেই তৃণমূল নেতা কিন্তু বিজেপি রাজ্য সভাপতিকে দেখে কিন্তু তার কাছে নালিশ জানাতে যায় এবং তাকে মিনতির সুরে কিন্তু বলতে শোনা যায় যে তাকে বিজেপি নেতা তাকে যে হুমকি দিয়েছেন, এবং সেই বিজেপি নেতা তাকে যেটা জানিয়েছেন যে যদি তাকে 10 লাখ টাকা না দেওয়া হয় তবে কিন্তু সেই তৃণমূল নেতার উপরে পচা ডিম মারা হবে এবং সেই তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে। আর এই হুমকি পাওয়ার পরেই কিন্তু তিনি সরাসরি বিজেপির যে রাজ্য সভাপতি রয়েছেন সেই রাজ্য সভাপতিকে এই বিষয়ে নালিশ জানাতে কিন্তু হাজির হলেন হুগলি জেলা অফিসে। হুগলির বিজেপি জেলা অফিস 3 নম্বর গেটে, সেই 3 নম্বর গেটে কিন্তু এদিন শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি এসেছিলেন হুগলি সাংগঠনিক দলের যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির সাথে কিন্তু মিটিং করতে। পাশাপাশি কিন্তু তিনি সর্বোচ্চ দলে যারা হুগলি সাংগঠনিক যারা উচ্চ নেতৃত্ব আছে তাদের সাথে কিন্তু এদিন তিনি সাংগঠনিক যে বৈঠক সেই বৈঠক সারেন। আর এই খবরই কিন্তু তৃণমূল নেতা তিনি পেয়েই কিন্তু ছুটে আসেন সেই জেলা সদর দপ্তরে। এদিন কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু হুগলি লোকসভা রয়েছে, হুগলি লোকসভা অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভার মধ্যেই কিন্তু 6টি বিধানসভা বিজেপির দখলে রয়েছে এবং একটি বিধানসভা রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। সেই 6টি বিধানসভার যারা বিধায়ক রয়েছেন সেই সমস্ত বিধায়কদের নিয়ে কিন্তু এদিন একটি সাংগঠনিক বৈঠক করেন শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি কিন্তু উপস্থিত ছিলেন হুগলির জেলার যিনি সাংগঠনিক সভাপতি রয়েছেন গৌতম ভট্টাচার্য, তিনিও কিন্তু সেদিন উপস্থিত ছিলেন এবং কোর কমিটির সকল মেম্বাররা।
এই যে সাংগঠনিক বৈঠক, সেই সাংগঠনিক বৈঠক সেরে যখন শ্রমিক ভট্টাচার্য তিনি বাইরে বেরোলেন, সেই মুহূর্তেই দেখা গেল কিন্তু তৃণমূল নেতা কেশব দাস তাকে কিন্তু দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি পা জড়িয়ে ধরতে, এবং তিনি নালিশ জানালেন বিজেপি নেতারই বিরুদ্ধে। এই কেশব দাস তিনি কিন্তু বাঁশবেড়িয়া যে পুরসভা রয়েছে, অর্থাৎ সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পুরসভা, সেই বাঁশবেড়িয়া পুরসভার কিন্তু প্রাক্তন কাউন্সিলর এই কেশব দাস, এবং বর্তমানে তার স্ত্রী কিন্তু এই শেষবার যে পুরসভা নির্বাচন, সেই পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী লাভ করেছিলেন, এবং তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করার পর কাউন্সিলর ছিলেন। কিন্তু সম্প্রতি তার স্ত্রী রীতা দাস তিনিও কিন্তু পদত্যাগ করেছেন তার কাউন্সিলর পদ থেকে। এই যে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটি পুরসভাতে যে টালমাটাল পরিস্থিতি, সেই টালমাটাল পরিস্থিতিতে কিন্তু কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে কর্পোরেশনের মেয়র এবং ডেপুটি মেয়র তারাও কিন্তু পদত্যাগ করেছেন। এবং এক্ষেত্রে কিন্তু বাঁশবেড়িয়া পুরসভার যিনি কাউন্সিলর রীতা দাস, তিনি কিন্তু তার পৌরসভার যে পদ, সেই পৌরসভার পদ থেকে পদত্যাগ করেছেন। এরপরে কিন্তু এই যে স্থানীয় কেশব দাস এবং তার স্ত্রী রীতা দাস, তারা কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেই পরিচিত রয়েছে বাঁশবেড়িয়া অঞ্চলে। এবার এই কেশব দাস যেটা অভিযোগ করছেন যে তাকে স্থানীয় একজন বিজেপি নেতা, অর্থাৎ দেবজিৎ মুখার্জি ওরফে রাধা মুখার্জি, এই বিজেপি নেতা কিন্তু কেশব দাসকে 10 লক্ষ টাকা চেয়ে পাঠিয়েছে, এবং যেটা জানিয়েছে যে 10 লক্ষ টাকা যদি সে না দেয় তবে কিন্তু তার উপরে পচা ডিম পড়বে, এবং তৃণমূল নেতা এই কেশব দাসকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন কেশব দাস। তাকে বিজেপি নেতা দেবজিৎ মুখার্জি কিন্তু এভাবেই হুমকি দিয়েছে, এমনটাই তিনি জানাচ্ছেন। এরপরে কিন্তু এই কেশব দাস তিনি কিন্তু বিষয়টা স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব তাদেরকে জানিয়েছিলেন, কিন্তু কোন রকম সুরাহা না হয় তিনি কিন্তু খবর পান যে রাজ্য সভাপতি তিনি কিন্তু এসছেন জেলা দপ্তরের সাংগঠনিক বৈঠক করতে, আর সেখানে কিন্তু সরাসরি বিজেপি অফিসে হাজির হয়ে যান এই তৃণমূল নেতা। সেখানে গিয়ে নালিশ জানান তিনি। সম্প্রতি যে রাজ্যে পালাবদল ঘটেছে, রাজ্যে পালাবদলের পর কিন্তু দেখা যাচ্ছে দিকে দিকে তৃণমূল নেতৃত্বকে দেখলেই কিন্তু উঠছে চোর চোর স্লোগান, এবং পচা ডিম ছুঁড়ে মারা হচ্ছে তাদেরকে। কোথাও দেখা যায় যে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএ বা মন্ত্রী বা প্রাক্তন যারা তৃণমূলের সাংগঠনিক পদে রয়েছেন, তারা যখন কোনো অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট হচ্ছেন বা পুলিশ যখন তাদেরকে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে জনরোষ একেবারে আছড়ে পড়ছে সেই সমস্ত তৃণমূল নেতৃত্বের উপরে, এবং তাদেরকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে এবং চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। যদিও বিজেপির যে যিনি উচ্চ নেতৃত্ব রয়েছে, যেমন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনিও কিন্তু জানিয়েছেন যে এই যে ডিম ছোড়া কালচার, তা কিন্তু কোনো মতেই সহ্য করা হবে না বা বরদাস্ত করা হবে না। এটা কিন্তু বাংলা যে রাজনীতি, সেই রাজনীতির কালচার নয়। একাধিকবার কিন্তু বিজেপি নেতৃত্বকে বলতে শোনা গেছে যে মানুষকে সংযত থাকবে, জনরোষ যেন এভাবে আছড়ে না পড়ে কারো কোনো ব্যক্তির উপরে, এবং ডিম ছুড়ে মারা না হয়, কারণ এটা কোনো মতেই কিন্তু বিজেপির উচ্চ নেতৃত্ব এই যে রীতি, এই রীতিকে মানে না বা এই রীতিকে প্রাধান্য দেয় না। এরপরই কিন্তু দেখা যাচ্ছে যে নিচু তলার যারা কর্মী, তারা কিন্তু এই যে রীতি, সেই রীতি কিন্তু বহাল লাগছে বা কোথাও কোথাও ডিম ছুঁড়ে মারা হচ্ছে। যদিও জনরোষ আছড়ে পড়ছে বলে দাবি করছেন বিজেপি। এরপরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিজেপি তরফ থেকে যিনি সপ্তগ্রামের বিধায়ক রয়েছেন শরৎ ঘোষ, তিনি অবশ্য বলেছেন যে গোটা ঘটনা তদন্ত করা হবে, যদি কেউ দোষী হয় তাকে কিন্তু দল যেভাবে শাস্তি দেবে সেটা মেনে নিতে হবে, এবং দলগতভাবে তারা আলোচনা করবেন, আলোচনা করে পুরো বিষয়টা ব্যবস্থা নেবেন। তবে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ তুলছে, সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে সেটাও কিন্তু প্রমাণ করতে হবে, এবং সেই অভিযোগটাও কিন্তু খতিয়ে দেখা হবে। সমস্ত দিক কিন্তু ইতিমধ্যে দলগতভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।